বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী খিদ্রধামা যুব সমাজ কর্তৃক আয়োজিত খিদ্রধামা ঈদগাহ সংলগ্ন ময়দানে 2011 সালের 9 ও 10 ডিসেম্বর 2 দিনব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের সমাপনী দিনে প্রধান মেহমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ও উহুদ প্রান্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কারি, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকল। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 01712064033। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আর ধারা বর্ণনায় ছিলাম আমি আজহারুল ইসলাম। তাকবীর। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রধান বক্তার আগমন। 2 খণ্ডে সমাপ্ত। প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله নবীর প্রতি মহব্বত সবার আছে না নাই? কম না বেশি? একটু বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলেন আল্লাহুম্মা মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা وعلى آله সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দে গর হো বলগল উলা বিকমালিহি كشفت التجا بجماله حسنت جميع خصاله سلوا قدموں میں مصطفیٰ کی میرا مزر ہوتا، او خاک پاک ہوتی ہے میں کھک سر ہوتا، بلغ العلا بکمالہ کشفت التجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا বগুড়া জেলার খিদ্রধামা ঈদগাহ মাঠ সংলগ্ন তাফসীর ময়দানে অনুষ্ঠিত খিদ্রধামা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব হযরত মাওলানা মুহাম্মদ মুজাম্মিল হুসাইন সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার ডান পাশে বসে আছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মুফাসসির কোরআন মাওলানা
আব্দুল মাজিদ আনসারী সাহেব, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় তাওহীদের পতাকাবাহী, কোরআনের এক ঝাঁক দ্বীনি ভাই এবং পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সম্মানিতা সরল মনা পর্দানাসীনা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি জান্নাতের বাগান, এমন একটি বাগে জান্নাহ ফুল বাগানে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। সেই মাবুদের দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আমরা একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব, বিরাটত্ব প্রকাশ করলাম, কারণ আমাদের সৃষ্টিকারী, লালনকারী, পালনকারী কে? আর একটু জোরে বলেন কে? আমার এই প্রাণ কার হাতে? আমি ছিলাম কার কাছে? এসেছি দুনিয়ায়, আবার যাব কার কাছে? এতে কোনো সন্দেহ আছে? জগৎ মোট 6টা। কয়টা জগৎ? 6টা জগতের এক নম্বর জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ আমরা পার করেছি। সেই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এই স্বীকৃতি দিয়ে সেই জগৎ থেকে সোজা চলে এলাম 2 নম্বর জগতে। সেই জগতের নাম হলো আলামে বুতুন, মার পেটে। আমরা ছিলাম কয় মাস? যারা বললেন না তারা মনে সরাসরি দুনিয়ায় আসছেন। কয় মাস? 10 মাস 10 দিন। এই মার পেটের ভিতরে মিন বুতুনি উম্মাহাতিকুম, সেই মার পেটের মধ্যে আমি ছিলাম। কি দরকার ছিল? সেই পেটের মধ্যে সব আয়োজন সম্পূর্ণ করে দিয়েছেন কে বলেন? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? হাতের জায়গায় হাত দিয়েছেন কে? পায়ের জায়গায় পা দিয়েছেন কে? হাড়ের জায়গায় হাড় দিয়েছেন কে? লাঞ্চের জায়গায় লাঞ্চ দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? ঠোঁটের জায়গায় ঠোঁট দিয়েছেন কি? জিহ্বার জায়গায় জিহ্বা দিয়েছেন মহান রব্বুল আলামিন। এমন সুন্দর করে পয়দা করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে, আমাকে চেনার জন্য তুমি তোমার নিজের জীবনের দিকে একটু তাকায়া দেখো। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না আমি তোমাকে কত সুন্দর করে পয়দা করেছি? মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া গাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু, আমি কি তোমার জন্য করে দেই নাই আইনাইন, 2টা সুন্দর সুন্দর 2টি টানা টানা চোখ কি দেই নাই? এমন সুন্দর করে চোখকে সংস্থাপন করে দিয়েছি, 2 হাড়ের মাঝখানে দিয়ে দিয়েছি। চোখের পাপড়ি দিয়েছি যেন কোনো ধুলাবালি ডাইরেক্ট না ঢুকতে পারে। যদি হঠাৎ করে ঢুকে যায়, রিজার্ভ কিছু পানি রেখে দিয়েছি। ড্রাইভার যখন গাড়ি চালায়, সামনে গ্লাসে ধুলা লাগলে পরে পরিষ্কার করার জন্য মেশিন আছে না নাই? এটাকে ওয়াইফায়ার বলে।
ওয়াইফার দিয়ে পানি কিছু ছিটে দিয়ে সুন্দর করে এরকম করে পরিষ্কার করে ফেলে। তেমনি বান্দারে, তুমি যখন জমিনে চলতে যাবে, তুমি যখন জমিনে চলাফেরা করতে যাবে, তোমার চক্ষুটাকে আমি হেফাজত করার জন্য আমি তোমার এমন রব, আমি তোমার এমন প্রভু, সুন্দর করে রিজার্ভ কিছু পানি রেখে দিয়া, তোমার চোখের ভিতর থেকে ধুলাগুলো বের করে দিয়া আমি তোমার চক্ষুটাকে সুন্দর করে হেফাজত করে রেখে দিয়েছি। এই চক্ষুটা দিলাম, আবার লেভেল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে লেভেল করে দিয়েছেন, সুন্দর করে সমতা বিধান করে দিয়েছেন। বান্দারে, সেই মার পেটের মধ্যে, সেই পেটের জগতে 10টা মাস ছিল, কে খাওয়াইছেন বলেন? কি দরকার ছিল তোমার? সব দরকার তিনি পূরণ করেছেন। মার মাসিক অসিক্ত বন্ধ করে দিয়েছেন। এই মার তারের সঙ্গে তোমার তারের সংমিশ্রণ লাগায় দিয়েছেন। এমন সুন্দর করে পয়দা করেছেন, 10টি মাস সুন্দর করে রেখেছেন। স্বামীর স্পার্ম স্ত্রী জ্বরের মধ্যে প্রবিষ্ট হলো, 1 ফোঁটা নাপাক পানি, সেই পানির ভিতরে লক্ষ কোটি শুক্রাণুকে সক্রিয় না করে একটা মাত্র শুক্রাণুকে সক্রিয় করে দিয়ে সেই মার সেই সুরক্ষিত জ্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে পয়দা করলেন। প্রথমে করলেন জমাট রক্ত, ঝুলন্ত করলেন, এরপরে গোশতের টুকরা করলেন, আজমা বানালেন, লাহমা বানালেন, সুন্দর করে চামড়ার প্যাকেট দিয়ে এমন সুন্দর করে পয়দা করলেন। বান্দারে, 5টা মাসে মানব আকার ধারণ করলো, সুন্দর করে পয়দা হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ মাত্র সেই ছোট্ট কচিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণের সঞ্চার করে দিলেন। এমন সুন্দর করে পয়দা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সেই রূহটা আমার রবের নির্দেশ মাত্র চলে। সুন্দর করে পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে সঞ্চার করে দিলেন প্রাণ। সেই দেহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন চামড়াটা ম্যাচিউর হয়ে গেল, সৃষ্টি যখন পূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ এমন রহমান, এমন দয়াবান, এমন করুণাশীল, এমন তার ভিতরে দয়া, সুন্দর করে পয়দা হওয়ার পরে মহান রব্বুল আলামিন সেই মার পেটের ভিতর থেকে 10টি মাস পূরণ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে 72টা অপারেশন সম্পন্ন করে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর জগতে পাঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ মোট কয়টা? 6টা। 3 নম্বর জগতের নাম হচ্ছে আলমে জাহান। এই দুনিয়ার জগতে আমরা এসেছি কার গোলামি করব? জীবনের সব জায়গায় নাম নেব কার? জীবনের সব জায়গায় গুণগান করব কার? খাইতে কার নাম? ঘুমাতে কার নাম? লেনদেনে কার নাম? ব্যবসায় কার নাম? বাণিজ্য কার নাম? সুদ ঘুষে এখানে আল্লাহ ভালো। আমার ভাইয়েরা, যে রব সবচেয়ে কাছে, যেরকম সুবহানাল্লাহ, আমাদের সবচেয়ে নিকটে কে? সবচেয়ে কে নিকটে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কি করো? আমি সব কিছু দেখি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তিনি তো সেই মহান রব, জলে কি হয়, স্থলে কি হয়, এমন কি কোন বৃক্ষের, কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? অতএব এই চক্ষুটা এত সুন্দর করে দিলেন, এই চোখ দিয়ে আমরা ভালো দেখবো না খারাপ দেখবো? কোরআন পড়বো না সিনেমা দেখবো? সবাই কি রাজি আছেন? কোরআন পড়তে রাজি তো আছি, কিন্তু কোরআনটাকে সম্প্রতি 10 থেকে 12 দিন আগে
খুলনার পাইকগাছার এক স্কুল টিচার কোরআনের জের জবর পেশকে টিকটিকির পায়খানার সঙ্গে তুলনা করেছে। যেরকম নাউজুবিল্লাহ। এটার কোনো বিচার হয়েছে? বিচার হয় না। যত বিচার আলেম ধরো জেলখানায় ঢুকাও। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলেমদের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করেন। আলেমদের দাম নাই। আলেমরা ঘুমাবে আর জাহেলরা গোটা রাত ইবাদত করবে। আলেমের ঘুম উত্তম। আমার ভাইরা, আমি নগণ্য একজন গুনাহগার গোলাম, আমার কথা বলছি না, কিন্তু আলেমরা হলো নবী রাসূলদের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আর বান্দাদের মধ্যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দার মধ্যে তারাই সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে যারা আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আমি আজকে কিছু আলোচনা করব, কোরআন সম্পর্কে কিছু কথা বলবো, আর এই ৬টা জগৎকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আর আমার রাসূল তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা ছিল কি বলেন তো? কোরআন। তবে আরো কিছু মুজিজা তার ছিল। এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি কিছু কথা বলতে পারবো। যেহেতু অনেক রাত হয়েছে, সবাই শুনতে আগ্রহী আছেন তো? কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জগতে এসেছি আমরা কার গোলামি করব? সব জায়গায় নাম থাকবে কার? অথচ সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা হলো। সংবিধানে ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, এটাকে বাদ দেওয়া হলো। অথচ ইমানদারদের গুণ হলো ৩টা। যারা আল্লাহর প্রতি আস্থাকে বাদ দেয় তাদের আস্থা হলো শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস যার নাই তার বিশ্বাস হলো শয়তান। দল ২টা। কয়টা? এক দল হলো কার? যেরকম কার? আমরা কার হব? আল্লাহর হয়ে যাব। আমার বন্ধুগণ, পৃথিবীতে সবকিছু দুটো দুটো, সংগ্রামও ২টা। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। ঈমানদার যারা আল্লাহর পথে তারা সংগ্রাম করে, যারা কাফের তারা সংগ্রাম করে হলো তাগুতের পক্ষে। তাগুত হলো এমন একটা বিষয় যে আল্লাহকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না। যে কোরআনকে বিশ্বাস করে না, অন্য কাউকে কোরআনকে বিশ্বাস করতে দেয় না, এরা হলো তাগুতের পথ। আর তাগুতের মেইন লিডার ছিল এই জামানায়, সেটা গোটা পৃথিবীতে, তার নাম হলো ফেরাউন। তার নাম কি বলেন তো? ফেরাউন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে চলে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের বিধানকে যারা লঙ্ঘন করবে এরাই হলো তাগুত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর ২য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলার মাটি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ১৬ কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ হবে, আর চুপ করে বসে থাকলে মুনাফিকের পরিচয় হবে। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আল্লাহর বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে গেলে আমরা তা মানব না। সবাইকে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। আমার ভাইয়েরা, আসুন
আমরা 3 নম্বর জগতে এসে দুনিয়ায় কি কি করব। 1 নম্বর কাজ হচ্ছে সন্তুষ্ট করব কাকে? যেরকম সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে সন্তুষ্ট করব। সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক যে সিস্টেম দিয়েছেন, সিলেবাস দিয়েছেন, তার নাম কি? আল্লাহকে পাওয়ার জন্য কোরআন নামক কিতাব আগে পড়তে হবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে রিসালা, এটা হলো চিঠি। আলহামদুলিল্লাহ কম চিঠির বোঝার দরকার নাই, বোঝার দরকার আছে। আমার ভাইয়েরা, এটা হলো প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র। জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের চিঠিখানা লিখে দেবে, একটা প্রেসক্রিপশন লিখে দেবে। জ্বর হয়েছে, কিছু ঔষধ লিখে দিল। সেই ঔষধ, সেই প্রেসক্রিপশন নিয়ে যদি সুন্দর করে ভাঁজ করে বাড়িতে এসে জমজম কূপের পানির মধ্যে সকাল বিকাল যদি ডুবো দিয়া যদি সেই পানি পান করি, আমার কি অসুখ সারবে নাকি ভাই? অসুখ সারানোর জন্য যে ওষুধের নামগুলো লেখা হয়েছে, ফার্মাসিতে গিয়ে সে ওষুধগুলো কিনে নিয়ে এসে পানি দিয়ে মুখের মধ্যে ঢুকায়া পেটের মধ্যে ঢুকালে পরে অসুখ সারবে কিনা বলেন? সেরে যাবে। তেমনি কোরআন এসেছে ভাগ্য বদলাবার জন্য, কোরআন এসেছে সমাজটাকে সংশোধনের জন্য। এই কোরআন শুধু ঝাড়ফুঁক দিয়ে কিন্তু সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। 40-এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে অশান্ত সমাজকে শান্ত করার জন্য, অস্থির পরিবেশকে স্থির করার জন্য, ভীতির পরিবেশকে নিরাপত্তা দেওয়ার জন্য। এরপর ত্রাস যুক্ত সমাজটাকে ত্রাস মুক্ত একটা নিরাপদ একটি জনপদ তৈরি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? অথচ কোরআন আজকে আছে শুধু কাগজের পাতায় পাতায়, হাফজের মাথায় মাথায়, নাই শুধু সমাজের পাতায়। সমাজের পাতায় আনার দায়িত্ব আমাদের আছে না নাই? যেরকম আছে না নাই? সেই দায়িত্ব হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন সবার দায়িত্ব একটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি সবার দায়িত্ব একটাই ছিল, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দাসত্ব করবে কার? আল্লাহ পাকের। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা পরিহার করে চলবে, কুফরি পথকে পরিহার করবে, শিরকের পথকে পরিহার করবে। এটাই যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সারিউল হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি করতে হবে। এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আসার পর আমার 1 নম্বর দায়িত্ব হলো আমাকে এই কিতাবটাকে ফলো করতে হবে। আর আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার যদি এই কিতাবকে ফলো করতে পারো তাহলে কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাবকে যদি ফলো করো, এই কিতাবকে যদি মেনে চলো, জেনে রেখে দিও তোমার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাক, কোরআন তোমাকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নেবে। সেই দিন কোন মানুষ মানুষের সুপারিশ করতে পারবে না, একমাত্র সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূলকে গালি দেওয়া হয়েছে। সম্প্রতি এক স্কুল টিচার রাসূলকে ছাগল মোহাম্মদ বলেছে। যারা নাউজুবিল্লাহ। রাসূলকে ছাগল মোহাম্মদ বলা হয়, রাসূলকে বিড়াল মোহাম্মদ বলা হয়। এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আলেমদেরকে নিয়ে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। জেনে রাখবেন, আলেমদের গায়ে হাত দিলে আপনাদের অবস্থা ফেরাউনদের মতো হবে। ফেরাউন টিকতে পারে নাই, টিকতে পেরেছে? যেরকম পেরেছে, পারে নাই, এরাও পারবে না। যেরকম ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম মানলে পুরোপুরি মানতে হবে। আমরা যখন রাত্রে, শীতের রাত্রে যখন লেপের তলে শুয়ে থাকি, তখন লেপের তলে কি লেপটা অর্ধেক দেই না পুরোটাই দেই?
আচ্ছা, মশারি যখন টাঙ্গাই, মশা থেকে নিজেকে হেফাজত করার জন্য মশারির একদিকে খোলা রাখি, আরেক দিকে মনে হয় ঢেকে রাখি নাকি? আচ্ছা, তাও করি না। এরপর ওই কি বলে, যখন আমরা শৌচ কার্য করার জন্য অথবা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যখন হাজতে চলে যাই, তখন কি আমরা পেশাবটা অর্ধেক করি না পুরোটাই করি? না অর্ধেক থুয়ে দিই আর অর্ধেকটা পরে করবো নি, এরকম করি নাকি? করি না। এরপর আরেকটি স্পষ্ট হবে, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি একজন মানুষ, আমার মাথা থেকে পা পর্যন্ত একটা অঙ্গের, প্রত্যেকটা অঙ্গের দাম আছে না নাই? আছে। ধরুন আমার অঙ্গ থেকে মাথার চুলটাকে যদি আপনি সরাইয়া দেন, যার মাথায় চুল ওঠে না ওকে কি বলে? টাকুওয়ালা। যাদের মাথায় চুল কম তারা আবার মন খারাপ করবেন না। আচ্ছা, টেকো মাথা, বোল্ড হেডেড। আচ্ছা, একটু নিচে আসেন, চোখ নাই, তাকে কি বলে? কানা। এরকম করে বলে, কিন্তু এরকম করে বলা উচিত নয়। কানাকে কানা বলে গালি দিও না, কাউকে কোন নামে ডেকো না, এটা ডাকা হারাম, এটাও শিখে নেন। আচ্ছা, এরপরে যার মুখে দাড়ি ওঠেই না ওকে কি বলে? হ্যাঁ, মাকুন্দা পাকুন্দা কি যেন কয়। যাই হোক, যার মুখে দাড়ি নাই, নি দাইড়িয়া, যার দাড়ি নাই, এখন কি বলবো আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এরপরে যার হাত নাই, আছে কিন্তু অকেজো, ওকে বলা হয় লুলো না লোকাল ভাষায়। যার পা নাই, ন্যাংড়া। তাহলে একটা মানুষের অঙ্গ না থাকার জন্য তার পরিচয় যদি এতগুলো হয়, পরিপূর্ণ মানুষ তাকে বলা যায় না। ঠিক তেমন ইসলাম একটা দেহের মতো, একটা অংশকে বাদ দিলে তখন আর পরিপূর্ণ ইসলাম থাকে না। আচ্ছা, একটা ট্রেন যখন চলে, ধরুন 100টা চাকা নিয়ে ট্রেন চলছে ঢাকার পথে, ড্রাইভার ট্রেন চালাতে চালাতে হঠাৎ করে সে বুঝতে পারল ট্রেনের কোন একটা চাকা বিকল হয়েছে। ড্রাইভার যদি অভিজ্ঞ ড্রাইভার হয়, সেই ট্রেনকে আর চালাবে? থেমে দেবে, কারণ চাকা বিকল হয়েছে। কয়টা? একটা। এখন যদি ড্রাইভার বলে যেহেতু একটা মাত্র নষ্ট হয়েছে, চালাও ট্রেন, কিয়ামতেও যেতে পারবে? পারবে না। ক্ষতিগ্রস্ত হবে মানুষ, মানুষ দুর্ভোগে পড়ে যাবে, কষ্ট হবে, মানুষ মারা যেতে পারে, জীবন হানির আশঙ্কা হতে পারে। তাহলে 100টা ট্রেনের একটা চাকা অকেজো হওয়ার জন্য যদি গোটা ট্রেন অকেজো হয়ে যায়, ঠিক তেমনি ইসলামের রয়েছে অসংখ্য চাকা। ইসলামের আছে পরিবার নীতির চাকা, স্বরাষ্ট্র নীতির চাকা, সমাজ নীতির চাকা, অর্থনীতির চাকা, রাষ্ট্রনীতির চাকা, রাজনীতির চাকা, এরপর ব্যাংক নীতির চাকা, পররাষ্ট্র নীতির চাকা, চুক্তি নীতির চাকা, বন্দি নীতির চাকা, বিচার ব্যবস্থার চাকা, প্রশাসনের চাকা, অসংখ্য চাকা। একটা চাকাকে যদি আমি সেই বগি থেকে, সেই লাইন থেকে যদি ছুটে ফেলে দেই, নষ্ট করে দেই, সে জায়গায় আর পরিপূর্ণ ইসলাম থাকে না। জোরে বলেন ঠিক কিনা? সমাজের কিছু কিছু লোক আছে আংশিক ইসলাম মানে, আংশিক মানে না। এই জাতীয় ইসলাম মানলে আল্লাহর দরবারে সেই মানা কবুল হবে না। কে বলেছেন? আমি কিন্তু রেফারেন্সের একটা কথাও বলছি না, রেফারেন্স দিচ্ছি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। পরিপূর্ণরূপে তোমাদের ইসলামকে মানতে হবে। যদি মানো কি হবে? দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের জিন্দেগিতে খুসরানদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হও। আংশিক দাখিল হলে না, জেনে রেখে দিও যে আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, সে হলো শয়তানের ভাই। জোরে কোন ঠিক কিনা? যারা
কিছু শ্রেণী আছে মসজিদ মে নামাজ পড়ো হোটেল মে শরাব পেও, মসজিদে নামাজ পড়ো হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো, শয়তান যেন বেজার না হয়। এরকম পাবলিক কিছু আছে না নাই? আছে, বহু আছে। ইসলামকে অ্যাডজাস্ট করে মানতে চায়। এক বেচারি শেষ রাত্রে গরু আনতেছে মসজিদের সামনে দিয়া। শেষ রাত্রে গরু যারা আনে তারা কি কিনে আনে না চুরি করে আনে? আনতেছে। সলিমুদ্দি গরু হাতে নিয়ে আসতেছে, গরুর দড়ি হাতে নিয়ে আসতেছে মসজিদের সামনে দিয়ে। ইমাম দেখে ফেলেছে। ইমাম বলছে, এই এত রাত্রে তোমার হাতে গরুর দড়ি কেন? হুজুর আস্তে কন, আমিও কিন্তু আপনার মুসল্লি। এত রাত্রি গরু কোথায় পাইলা? হুজুর চুরি করে আনছে। কি করবা? কোরবানি দেব। কোরবানি দিবা তো গরু চুরি করে আনতেছে, আইনে কোরবানি দিলে তো কোরবানি হবে না। কে বলেছে? আপনি এটাকে জায়েজ করেছেন। আমি জায়েজ করলাম কেমনে? হুজুর গত সপ্তাহে আমি জুমার নামাজ এসেছিলাম, কোরবানির উপরে যে বয়ানটা আপনি দিয়েছেন এত সওয়াব, প্রত্যেক পশুর প্রত্যেকটা পশমে পশমে সওয়াব। একটা পশুর গায়ে একটা দুইটা পশম, অসংখ্য পশম, অসংখ্য সওয়াব, আর চুরি মাত্র একটা। আমি হিসাব করে দেখলাম যে যদি সওয়াব নাও হয়, চুরি করার গুনাহ আর কোরবানির সওয়াব প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া বোনাস। আমার ভাইরা, এই জাতীয় হিসাব কষে অঙ্ক কষে ইসলাম মেনে আল্লাহর নিকটতম গোলাম হওয়া যাবে? যেরকম যাবে সুদের টাকা দিয়া আর ঘুষের টাকা দিয়া হজ করে করে মরে গেলেও হজ কবুল হবে। আমার ভাইরা, আফসোস লাগে আমরা মুসলমান বলি অথচ মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই, ইসলাম নাই। ইসলাম মানতে গেলে পুরোপুরি মানতে হবে। অনেকে মনে করে যে জীবনে এক সেজদা দিয়া জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। এরকম কিছু পাবলিক আমার দেশে আছে। যেরকম আছে না নাই? আছে। মাথায় দেখবেন বিশাল বড় চুল, চুল এত উস্কো খুস্কো, চুল জট পাকতে পাকতে একটা মহা জট হয়ে গেছে। ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, তুই চুল কাটবি না মানে প্রমোশন দিবি? তুই যদি চুল না কাটিস, আমি উকুন আজকে থেকে প্রমোশন নিয়ে নিজেই সার পোকা হয়ে গেলাম। এই হলো ওদের মাথার দশা। এরপর মোছও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়। আমার ভাইরা, এরা নাকি পীর বাবা। যেরকম নাউজুবিল্লাহ, পীর কখনো বাপ না। আমার বাপ আছে না নাই বলেন তো? পীর কেন বাপ হবে? বাপ তো একজন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, জাতির পিতা একজন। জাতির পিতা ডাবল করার দরকার। একজন পীর বাবা বাস নিজের বাপরে ডাকে না, নিজের বাবার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়। আচ্ছা, পিতার দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে বলবেন। হলো না? পিতার না মায়ের? বাপের না মায়ের? মায়ের না বাপের। ভালো করে কোন, বাপের না মায়ের? বাপের। না, গন্ডগোল শুরু হলো। থামেন, একটু থামেন, আমি বলি। আমাদের দেশে আলেম ওলামা মায়ের ওয়াজ এত করছে, মায়ের খেদমত করো। আমরা বাপের না মায়ের? বাপের। যাতে একটু বাপের পক্ষে কিছু ওয়াজ করি আজকে। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। শুনতে রাজি আছেন তো? বাপের মর্যাদা বেশি আর মায়ের হকটা বেশি। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, রাসূলকে প্রশ্ন করা হলো সবচাইতে হক পাওয়ার জন্য অধিকার সে কে সবচেয়ে বেশি পাবে? ক্বালা উম্মুক, তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? সুম্মা ক্বালা মান? ক্বালা আবুক। এরপরে তোমার হলো পিতা হকের দিক থেকে। আর সম্মান মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে বেশি মর্যাদা দিয়েছেন। মা যদি বলে
সন্তানকে যদি বলে সন্তান রে আমার ছেলের সন্তান তোর বউকে তুই তালাক দিয়ে দে, মার কথা শুনে সন্তান কিন্তু তালাক দিতে পারবে না। কারণ প্রত্যেক মার সাথে শাশুড়ির সঙ্গে একটা ছেলে বউয়ের একটা টানা পড়েন আছে না নাই বলেন তো? এই জায়গায় মার কথা শুনে সন্তান সিদ্ধান্ত না নিলে কোনো গুনাহ হবে না, কিন্তু কোন সচেতন পিতা যদি বলে ফেলে বাজান রে তুই যে মহিলা বিয়ে করে এনেছিস, তুই যে বউ তোর ঘরে তুলেছিস, এই বউ তোর জন্য চল, তোর বউটাকে তুই তালাক দিয়ে দে। যদি কোন সন্তান পিতার এই কথাকে শ্রদ্ধার চোখে দেখে যদি তালাক দিয়ে দেয়, সেই তালাকে কোনো গুনাহ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতাকে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস এসেছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মার সঙ্গে যখন সময় কাটালেন, তার প্রাপ্ত বয়স হয়ে গেল, যুবক হয়ে গেলেন, তার মা বললেন আমার ছেলে ইসমাঈল তুমি এখন বিয়ে করো। বাবা সেই সময় তার কাছে ছিলেন না, মার অনুমতি নিয়ে যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিয়ে করলেন, বিয়ে করার পর বউ ঘরে চলে এলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন আমার ছেলে বউটা কেমন, আমি একটু দেখতে যাব। দেখার জন্য বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, চুল পেকে গেছে, চোখে কম দেখেন, দাঁতগুলো পড়ে যাচ্ছে, এমন বয়স্ক মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার জন্য ছেলে বউ দেখার জন্য ছেলের বাড়িতে চলে এলেন। দরজায় ডাক দিলেন, ভিতরে ঢুকলেন, ছেলেকে পেলেন না। ছেলে বউকে নিজের পরিচয় গোপন করে বললেন, হে মহিলা, তোমার ঘরে তোমার বাড়িওয়ালা কোথায় গেছে? না বাইরে চলে গেছে। তোমরা কেমন আছো? আমরা ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বক্ষণ আল্লাহর শুকর আদায় করা দরকার, তুমি কেন শুকরিয়া আদায় করো না? মহিলা বলছে, ছেলে বউ বলছে, আল্লাহর শুকর আদায় করবো কেমন? আল্লাহ আমাদের অনেক কষ্টে রাখছে। ভালো রাখলে আলহামদুলিল্লাহ, আর কষ্ট রাখলে নাউজুবিল্লাহ। কষ্ট রাখলেও জোরে কোন সন্তান হলেও আলহামদুলিল্লাহ, না হলেও। কিছু কিছু মহিলা আছে সন্তান বারবার মেয়ে হলে কয় আল্লাহর চোখ আসলেই কানা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি আমার আপনার মতো? ছেলের সন্তান মেয়ের সন্তান যেটাই হোক কি বলবো? এই দেখেন কয় না। জোরে কোন কোন মন খারাপ করা যাবে? আমি আমার কথাই বলি, আমার পরপর আল্লাহ পাক দুটো মেয়ে দিয়েছেন। তো প্রথম মেয়ে যখন হলো আলহামদুলিল্লাহ খুব শক্তমক্ত ভাবেই হলো। দ্বিতীয়বার হলো আমি শক্ত ভাবেই বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বউয়ের কাছে, স্ত্রীর কাছে যখন দাঁড়ালাম, দেখি আমার স্ত্রীর চেহারা দেখি তার ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। বললাম তুমি কাঁদো কেন? আল্লাহ আমার আবার মেয়ে দিল। মন খারাপ। তো বললাম তোমার তো জাহেলি যুগের সেই প্রথার মতো হয়ে গেল, মুসাওয়াদাউ ওয়া হুয়া কাযীম, এটা করা যাবে না। এগুলো সামাজিক কারণে হয়, সমাজের মধ্যে এই শিক্ষা নাই, এই জন্য এই অবস্থাটা সৃষ্টি হয়। আসলে মেয়ে সন্তান সবচেয়ে বরকতের। জোরে কোন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন যদি বাজারে যাও ছেলের সন্তানের জন্য বাজার আগে না করে মেয়ের সন্তানের জন্য বাজার করবে, কারণ আমি মেয়েদের বাপ। আল্লাহ পাক আমাকে চারটা মেয়ে সন্তান দিয়েছেন, চারটা ছেলে সন্তান দিয়েছিলেন। চারটা ছেলের সন্তান 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার নবীজি কখনো মন খারাপ করেন নাই। নবীজি 4 সন্তানের একটা সন্তান কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন এই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, বিদায় হয়ে গেল, সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন রাসূল। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি তো কাঁদতে মানা করেছেন। আমার রাসূল বললেন, ও সাহাবীরা, আমি যে কান্নাকাটি করছি এটা আমার তো দেহ, আমার তো মন আছে, আমার তো শোক আছে, আমার তো দুঃখ আছে। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলো, এটা আমার হলো রহমতের কান্না। আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ গো আমার সন্তানকে দিয়েছিলে আবার উঠায় নিলে, আমার সন্তানকে তুমি আল্লাহ উত্তম জান্নাতের মেহমান বানায়া নিও। নবীজি শিক্ষা দিয়েছেন, বিলাপ করতে মানা করেছেন। সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, আমার দেশে কিছু ট্র্যাডিশন আছে, কিছু মহিলারা সন্তান মারা গেলে, স্বামী মারা গেলে তাদের দিকে তাকানোই যায় না, আওয়াজ করো ও বাবা রে, আসলে এরকম, এটা করা যাবে না। এইরকম
করে বিলাপ করতে রাসূল নিষেধ করেছেন, এটা হারাম। বরঞ্চ তার জন্য দোয়া করলে আল্লাহ পাক সেই সওয়াবগুলো তার আমলনামায় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তানগুলো রাসূল মুহাব্বত করেছেন, আর মেয়েদেরকে বেশি তিনি পছন্দ করেছেন, আদর করেছেন, স্নেহ করেছেন। যখন তিনি কোথাও যেতেন ফাতিমাকে দেখে দেখে যেতেন, আবার যখন তিনি কোথাও থেকে আসতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তিনি কিছু হাদিয়া উপঢৌকন দিয়া তারপর নিজের বাড়িতে চলে আসতেন। আমার নবীজি 3 দিন যেতে পারেন নাই। হঠাৎ করে 3 দিনের বেলায় নবীজি একদিন ফাতিমার ঘরে ঢুকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায় রাসূল বলছেন, ফাতিমা, তোমার চোখ এরকম গর্তের মধ্যে চলে গেছে কেন? তুমি কি খাও না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কলিজার টুকরা ফাতিমা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত অনাহারে আছে। আমার নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, তুমি কি আমাকে অভিযোগের সুরে এই অভিযোগগুলো দিচ্ছ নাকি? জেনে রেখে দিও, তোমার পিতা 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন যাবত না খায়া আছে। মুনজার বাত আইয়াম, 4 দিন যাবত অনাহারে আছে। আমার নবীজির পরে বললেন, ফাতিমা, তোমার সচ্চ হুসাইন আর হাসান গুলো কোথায় গেল? আমার কলিজার টুকরা নাতি দুজন কোথায় চলে গেছে? আমার ফাতিমা, আমার নবীজি বলছেন, আমার ফাতিমারে তাড়াতাড়ি সংবাদটা আমাকে জানায় দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আব্বাজান হাসান হুসাইন আমার সঙ্গে তারাও 3টা দিন যাবত না খায় আছে। নবীজি আর সহ্য করতে পারলেন না। আমার নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন ছোটদের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে। আমার হুসাইন না খায় আছে, এই জন্য তিনি তাড়াতাড়ি কাজের সন্ধানে বের হলেন, খেজুরের তালাশে বের হলেন। মক্কে জিন্দেগীর ঘটনা, তিনি একটা চাকরি পেলেন, একজন ইহুদির বাড়িতে চাকরি পেলেন। ইহুদির বাড়ির কূপ থেকে একটা বালতি পানি তুললে পরে একটা করে আজওয়া খেজুর দেওয়া হবে। আমার নবীজি একটা করে বালতি পানি তুললেন। এরকম করে 8ম বালতির পানি যখন তুলতে গেলেন, হঠাৎ করে মাঝপথে দড়ি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে অনেক নিচে পড়ে গেল। ইহুদি খেপে গেল, রেগে গেল। নবীকে না চিনতে পেরে নবীর গালে চবড়াঘাত করে দিল। চড় মারার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজি কিছুই বললেন না, কারণ আমার নবীজির স্বভাব ছিল মান আসা ইলাইনা আন নুহিব্বু, যে আমাকে কষ্ট দেবে আমি নবীজি তাকে বেশি করে ভালোবাসবো। আমার নবীজি কোনো প্রতিবাদ না করে বললেন, ও ইহুদি ভাই, আমি তোমার 8টা বালতির পানি তুলেছি, আমাকে দয়া করে 8টা খেজুর দিয়ে দাও, আমার কলেজের টুকরা হুসাইন না খায় আছে। আমার নবীজি খেজুরগুলো নিয়ে রওনা দিবেন, চিন্তা করলেন বালতিতে পড়ে আছে কূপের ভিতরে। যাওয়ার পথে আমার নবীজি আস্তে করে তার হাতটা কূপের মধ্যে দিয়ে দিলেন। অনেক নিচে থাকে সেই বালতি নবীজির হাতের মধ্যে উঠে আসলো। সেই বালতিটা উপরে রেখে নবীজি চলে গেলেন। ইহুদি অবাক হয়ে গেল, হায় রে, আমি কার গালে আঘাত করেছি? যার হাতের পাওয়ার এমন, অনেক দূরের বালতি সে কেমনে তুললো? হাত দিয়ে তুলে। নবীজির হাতের পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? এই হাতের পাওয়ার দিয়ে তিনি চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন। যেরকম আল্লাহু আকবার। এই হাতের পাওয়ারে রোকায়না তৎকালীন যুগের একজন শ্রেষ্ঠ পাওয়ারফুল একজন বীর পালোয়ান রাসূল এই হাতের জোরে সেই বীর পালোয়ানকে কাবু করেছিলেন। আল্লাহু আকবার। অনেক কথা আছে, বলবো? যেরকম ইনশাআল্লাহ। আমার নবীজি এবার কি করলেন? রওনা দিলেন ফাতিমার বাড়ির দিকে। রওনা দেওয়ার পর এদিক থেকে সেই ইহুদি অনুশোচনা করছে আর মনে মনে চিন্তা করলো যে হাত দিয়ে আমি মুহাম্মাদের গালে থাপ্পড় মেরেছি, সেই হাত আমি আমার শরীরের সঙ্গে রাখবো না। হাতটা কেটে ফেলে দিল। কেটে ফেলে দেওয়ার পর অনুতপ্ত হয়ে সে খুঁজতেছে দিনের নবী কোথায় গেল। খুঁজতে খুঁজতে নবীজির সন্ধান যখন পেয়ে গেল, রাসূল বললেন, তোমার কি হয়েছে? এবার ইহুদি বলে ফেলতেছে, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বুঝতে না পেরে তোমার গায়ে আঘাত করেছি, তবে যে হাত দিয়ে আঘাত করেছে সেই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। রাসূল বললেন, হাত কেটে ফেলেছো? হাতটা কোথায় ফেলে দিয়েছো? অমুক জায়গায় ফেলে দিয়েছি। তাড়াতাড়ি নিয়ে আসুক। যখন নিয়ে আসা হলো, আমার নবীজি কর্তৃত হাতটা সেই জায়গায় লেগে দিলেন আর মুখের থুতু দিয়ে আস্তে করে লেপন করে দিলেন। আগের হাতের চাইতে আরো উজ্জ্বল হাতে রূপান্তরিত হয়ে গেল। আর
দেরি হলো না, ইহুদি বলে ফেললো, বুঝতে পেরেছি তুমি সত্যিকারের নবী, হক নবী, কোনো সন্দেহ নাই, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল মেয়েদেরকে খুব ভালোবাসতেন। আমার নবীজির নিকটে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার তো একটা মেয়ে। রাসূল বললেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার দুইটা তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা তার জন্য তিনটা জান্নাত, যতগুলো হবে ততগুলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেদের জন্য কিছুই নেই, ফাঁকা। আমার ভাইয়েরা, নবী ছিলেন মাদের পক্ষে, নবী মেয়েদেরকে খুব পছন্দ করতেন। রাসূল বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, তন্মধ্যে সুগন্ধি, চক্ষু শীতলকারী নামাজ, আর নাম্বার 3 হলো আমার কাছে মা যদি খুব প্রিয়। আমার কাছে মা যদি খুব ভালো লাগে, কারণ আমি আমার মার ভালোবাসা পাই নাই, কিন্তু মার সম্মানটা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে মার স্থান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিতার মর্যাদা এজন্য বেশি বলি, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার কি হলো একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর গোলাম কষ্টে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, সে বলবে আলহামদুলিল্লাহ। এটা হলো বান্দার কাজ। কিন্তু এই মহিলার মুখ থেকে যখন না শুকরের কথা যখন তিনি শুনতে পেলেন, অকৃতজ্ঞতার কথা যখন শুনতে পেলেন, তিনি কিচ্ছু বললেন না। নবীদের কথার মধ্যে পাওয়ার অবশ্যই আছে, অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ কথা তিনি একটা শব্দের মধ্যে উচ্চারণ করলেন, একটা বাক্য বলে গেলেন। যাওয়ার সময় বললেন, শোনো, তোমার স্বামী তো নাই, তোমার স্বামী আসলে পরে বলবে একজন বৃদ্ধ মানুষ তার বাড়িতে এসেছিল, সে আসা মাত্রই বলে দেবে, সে যেন বাড়ির মধ্যে আসা মাত্রই সে যেন তার ঘরের চৌকাঠটা পাল্টায় নেয়, ঘরের চৌকাঠটা যেন পাল্টায় নেয়। মানে এই চৌকাঠ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়েছেন সে যেন তার নিজের বাড়ির ঘরের বউ যেন চেঞ্জ করে। কিন্তু মহিলা টের পায় নাই। মহিলা ভাবছে মনে হয় ঘরের কোন চৌকাঠ উই পোকা খাইছে, এটাই পাল্টাতে কইছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন, বাবাকে পেলেন না, স্ত্রীর সঙ্গে মত বিনিময় করছেন। এবার বলছেন, স্ত্রী গো, আমার বাড়িতে কে এসেছিলেন? একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, নবীর খবর নবীর কাছে আছে না নাই বলেন তো? এবার তিনি বললেন, কি বলে গেছেন তিনি? তোমার সঙ্গে কি মত বিনিময়ে কি কথাবার্তা হলো বলো। এবার বলতেছে, আমাকে প্রশ্ন করলো তুমি কেমন আছো, আমরা ভালো নাই বলেছি। এরপর আর কি হয়েছে? তিনি যাওয়ার সময় শুধু একটা সামান্য কথা বলে গেলেন যে শোনো, তোমার স্বামী আসলে বলে দেবে সে যেন আসা মাত্রই ঘরের চৌকাঠটা পাল্টায় নেয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার স্ত্রী, তুমি এর দ্বারা কি বুঝলাম? এবার তার স্ত্রী বলছে, আমি এটাই বুঝলাম, মনে হয় কোন ঘরের চৌকাঠ কোন উই পোকা খেয়ে ফেলছে, এটাকে পাল্টাতে হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ালেন, দাঁড়ায় বলছেন, শোনো আমার স্ত্রী, আমার সম্মানিত পিতা, আমার মর্যাদাবান পিতা,
আমি আমার পিতার মাধ্যমে এই পৃথিবীর চেহারা দেখতে পেয়েছি। এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত মানুষ আমার পিতা। আমার আব্বাজান যখন তোমাকে নাকচ করে দিয়েছেন, চৌকাট পাল্টানো মানে তুমি আমার বইয়ের জন্য অনুপযুক্ত, তুমি আমার স্ত্রী হওয়ার উপযুক্ত নাও। এই মুহূর্তে তোমার টান টোপলা বেঁধে নিয়ে তুমি তোমার বাড়িতে, তোমার মার বাড়িতে চলে যাও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাপের দাম আছে? সেই বাপকে না বলে ছেলেকে এত কষ্ট করে সারাটা দিন জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে, বাবা মা সন্তানের জন্য এত কষ্ট করে, সন্তানের জন্য পড়াশোনার জন্য এত কষ্ট করলো, সেই পিতামাতা সন্তানের বিয়ের সময় খবর পাবে, এটাই তো স্বাভাবিক। ছেলে ভার্সিটিতে পড়তে গেল, মাস্টার্স পাস করলো, মাঝখানে কিছু প্রেমও করলো। প্রেম আছে না নাই বলেন তো? এগুলো প্রেম নয়, এগুলো নোংরামি, এগুলো বেহায়াপনা, অশ্লীলতা। এদের একটা দিবস আছে, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। আমার ভাইয়েরা গাছের গোড়ায় গোড়ায় বসে আর দুজন দুজনে বসে, যুবক যুবতী কোনো পরিচয় নাই। কোন ঠাকুর গায়ের সলিমুদ্দি আর কোন টেকনাফের কলিমুদ্দির মেয়ে, দুজন এক জায়গায় বসলো গাছের গোড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদাম কুটকুট করে খায়, আর গল্প একটাই, তুমি আমার আমি তোমার। এই শেষ। এগুলোর, এই প্রেমের সুরসুরি গুলো, এই যৌন সুরসুরি গুলো প্রশাসনের সামনে দেওয়া হয়, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, খালি কয় মাদ্রাসা বন্ধ করো। জোরে কোন ঠিক কিনা? এগুলো বন্ধ করেন, ইফটিজ সমাজ থেকে চিরতরে বন্ধ হবে। জোরে কোন ঠিক কিনা? জেনার কাজ বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। আচ্ছা, কূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেছে, কূপের পানি পরিষ্কার করার জন্য আগে বিড়াল তুলবো না পানি তুলবো? আগে মরা বিড়াল তুলতে হবে। মরা বিড়াল না তুলে কূপের পানি টোটাল তুললেও কূপ পরিষ্কার হবে? সমাজে যে সমস্ত অন্যায়ের উপাদানগুলো আছে, এটাকে আগে মূলোৎপাটন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জেনার পরিবেশ বন্ধ করতে হবে, তাহলে ধর্ষণ বন্ধ হবে। সুদের পরিবেশ বন্ধ করতে হবে, সমাজে মানুষ না খেয়ে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সুদের সর্বনিম্ন গুনাহ, সেজন্য তার নিজের মাকে বিয়ে করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই সুদ আছে না নাই? সুদ আছে না নাই? গ্রামে গঞ্জে একটা কথা প্রচলন আছে, কোন গরুর পায়ে যদি পোকা লাগে, ওর গলায় কার নাম দেওয়া লাগে? তাহলে পোকা শুদ্ধ আউট। আমার ভাইয়ের, আল্লাহ পাক এই অভিশাপ থেকে বাঁচান। জোরে কোন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে পিতার দাম, পিতার মর্যাদা আছে না নাই বলেন তো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে নতুন বিয়ে করেছেন। বিয়ে করার পর তার বউয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে মাঝে টক্কর লাগে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার রাগ কম না বেশি বলেন তো? খালি কি বেশি নাকি? সমস্ত নবীর কাছে কোন শয়তান আসতে পারে নাই, নবী ছাড়া সব মানুষের কাছে শয়তান আসতে পারে, কিন্তু একজন মানুষের কাছে শয়তান কখনো আসতে পারে নাই, তার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে রাস্তায় যেতেন সেই রাস্তায় শয়তান পর্যন্ত আসতো না, বলতো ওরে বাপ রে বাপ, কে আসে রে? জোরে কোন আল্লাহু আকবার। এত পাওয়ারফুল লোক আমার নবীজি। তার সামনে দুই স্ত্রী বসে আছে, সতীন সতীনে গন্ডগোল লাগে কিনা বলেন তো? লাগে না? লাগে। দুজন লাগছে গন্ডগোল, নবীজি মাঝখানে বসা, নবীজি বিচার করতে পারলেন না। দুজন লাগছে, তোমার এটা দিল আমার এটা দিল না, আমার এটা দিল তোমার ওটা দিল না। রাসূল বলেন তোমাদের দুইজনকে আমি দিয়ে দিয়েছি। যখন রাসূল আর পারলেনই না, নিচের দিকে তাকায় আছেন, কারণ মেয়েদের সৃষ্টিগত দিক বাঁকা হার না সোজা হার? যখন বলে তখন কিছু বলা যাবে না, ওরা বলতে থাকুক, বলতে থাকো, তুমি শুনতে হবে, কিন্তু কোনো গন্ডগোল করা যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায় নবীর দরজার কাছে এসে, হুজরা খানার কাছে এসে দরজা ডাক দিচ্ছেন, হুজুর দরজাটা খুলবেন কি? রাসূল লক্ষ্য করে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠের আওয়াজ শুনে, কণ্ঠের আওয়াজ যখন তাদের কানে চলে গেছে, রাসূলের সামনে দুজন স্ত্রী ছিলেন, ভয়ে পালায়া অন্য ঘরে দৌড় মারছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুস্কি মুস্কি হাসছেন, দরজা এসে দরজাটা খুলছেন, সালাম বিনিময় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আপনি হাসেন কেন? দেখো বউ হলো আমার আর ভয় করে তোমার। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস। ভিতরে আজওয়াজে মুতাহহারা নবীজির স্ত্রীরা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি হলেন কোমল ভদ্র বিনম্র আচরণের, আপনার সঙ্গে কথা বলে আমরা জুত পাই, কিন্তু ওমর হলো দারুণ কড়া, খালি হাত আগে চলে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন হলো ফুরকান, কোরআনের নাম কি? আর ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম হলো ফারুক। আল্লাহু আকবার। কোরআনের বাস্তব রূপ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে ভারতের শ্রী মহাত্মা গান্ধী তিনি বলতে বাধ্য হয়েছেন যে অশান্ত এই পৃথিবীকে শান্ত করার জন্য বর্তমান পৃথিবীতে একটা ওমরের দারুণ দরকার। যেরকম আল্লাহু আকবার। হাত নামান, শেষ করে দেই, আলোচনা চলুক। চলো হুজুর মরুক। যেরকম আলহামদুলিল্লাহ। আপনাদের এত মনোযোগ এখনো আছে? রাত 1টা বেজে গেছে প্রায়। যেরকম আলহামদুলিল্লাহ। জগৎ মোট কয়টা? আমরা কিন্তু এই জগতের কথা বলছি। আমরা বাপ মার সঙ্গে কেমন আচরণ করব, সন্তান কেমন হবে, তার বাপ মার সঙ্গে কেমন আচরণ করবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি নতুন বিয়ে করেছি, বিয়ে করার পর স্ত্রী আমার ঘরে চলে এসেছে। আমার আব্বা জান খুব কড়া মার্কা মানুষ, মাঝে মাঝে গন্ডগোল হয়, ছেলে বউয়ের সাথে আমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয়। আমি আব্বাকে বলার সাহস পাই না, জানি কখন থাপ্পড় মারে। এই জন্য আপনার কাছে একটু দাবি করতে চাই, মেহেরবানি করে আপনি যদি আমার হয়ে একটু বলতেন, আমার আব্বা যেন একটু রাগারাগি কম করেন। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ বিন ওমর, তুমি এমন পিতার সন্তান জেনে রেখে দিও, তুমি হলে ওমরের সন্তান। একটা কথা জেনে রেখে দিও, শোনো, জান্নাতের 2টা দরজা আছে। কয়টা দরজা ভাই বলেন তো? জান্নাতের 2টি দরজা আছে। এমন একটা দরজার নাম হলো আব্বা, আর একটা দরজার নাম হলো আম্মা। তুমি কি চাও তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাক? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু বেয়ে দরদর করে পানি পড়ছে। আমার নবীজি বলছেন, ও আব্দুল্লাহ কাঁদো কেন? তিনি বলছেন, হুজুর আমার প্রচন্ড ভুল হয়ে গেছে, আপনার কাছ থেকে আমি দাবিটা উঠায় নিলাম। আমি আমার জান্নাত বন্ধ করতে চাই না। এই জন্য কোন সন্তান পিতা মাতা যদি ভুলও করে ফেলে দেন, কিন্তু কোনো বিচার প্রার্থী হওয়া যাবে না কারো কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতার সম্মানটা এত বেশি বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সম্মান বাড়িয়ে দিয়েছেন। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুমূর্ষ অবস্থা, অত্যন্ত বিনয়ী সাহাবী ছিলেন। মারা যাচ্ছেন, এমন সময় তার মুখ থেকে কালেমার আওয়াজ বের হচ্ছে না। নবীজির কাছে সংবাদ চলে এলো। রাসূল বললেন, দেখো তো তার মা জীবিত আছে কিনা, আমি তো তাকে প্রচন্ড ভালোবাসি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তার মাকে ডেকে আনলেন তার সামনে। নবীজি বলছেন, ও আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আপনার সন্তান তো কালেমা পড়তে পারছে না। তার মা বলছে, ইয়া রাসূলুল্লাহি আমার সন্তান আলকামা বিয়ের আগ পর্যন্ত খুব ভালো ছিল, কিন্তু বিয়ের পর থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত আমার সঙ্গে তেমন ভালো আচরণ করতে পারে নাই। আমি তার প্রতি নাখোশ। রাসূল বলেন, আপনি তাকে মাফ করে দেন না, আমি তাকে মাফ করতে পারবো না। রাসূল চুপ মেরে গেলেন, একটা কথাও তিনি বললেন না। শুধু বললেন, ও সাহাবীরা তোমরা জ্বালানি সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো, আগুনের বন্দোবস্ত করো। অবাধ্য সন্তানকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এবার আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহি কাকে আগুনের মধ্যে জ্বালাবেন? অবাধ্য সন্তানকে আগুনের মধ্যে জ্বালায় দেব। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানের জন্য 10টি মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, কত রাত চলে গেছে ঘুম পাড়তে পারি নাই সন্তানের জন্য, হুজুর সেই সন্তানকে আমার তার ছেঁড়া ধনকে আপনি আমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালায়া শেষ করে দিবেন, আমি তা সহ্য করতে পারবো না। আমার সন্তান যা জীবনে বেয়াদবি করেছে, সমস্ত বেয়াদবিকে আমি তার মা হয়ে মাফ করে দিলাম। সুপ্রিয় শ্রোতা, আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। প্রথম খণ্ড শেষ হল। দ্বিতীয় খণ্ড সংগ্রহ করুন। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712 064033।